বাচ্চাদের আবদারে মাত্র হাফ কেজি চাউল দিয়ে অল্প একটু চিনি দিয়ে বানিয়ে নিলাম নরম ফুলকো তেলের পিঠা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবনা ব্লগ থেকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের না ভালো লাগবে তারা নিজ দায়িত্বে স্কিপ করে চলে যাবেন। এই যে বললাম, আমার বোনে কালকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তেলের পিঠার ছবি। পরে আমার ছেলে মেয়ে বলতেছে আমরা পিঠা খাবো। তো যে বলা সেই কাজ। তো ঘরে অল্প একটু চাউল ছিল, অল্প একটু চিনি ছিল। তো চাউলগুলো ভিজে রেখে আমি ব্লেন্ডার করে নিলাম, কারণ ওই অল্প একটু হাফ কেজির একটু বেশি হবে, কোথায় নিয়ে যাব। আবার সিরাত বলতেছে চিতই পিঠা খাবে, আয়াত মাহিম বলতেছে ও তেলের পিঠা খাবে। তো দুজনকেই বানিয়ে দিয়েছি। 5টা চিতই পিঠা হয়েছিল, আর ছোটো ছোটো তেলের পিঠা আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তারপরে যে সব কিছু এই চাউল ব্লেন্ডার করার পরে মাখাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো হয়েছে। তো চিনির পিঠা আসলে আমারও তেমন একটা পছন্দ না। গুড়ের পিঠা দেখতে যেমন খাইতেও সেরকম লাগে। তো কি আর করার, বাসা অনেক দূরে চৌরাস্তা থেকে, আর চৌরাস্তা ছাড়া গুড় পাওয়া যাবে না। এই জন্যই বানিয়ে দিলাম। দুই ছেলে মেয়ের আবদারি পূরণ করলাম। তো আমি কিন্তু তেলে পিঠা খুব ভালো বানাইতে পারি, একটা পিঠা নষ্ট হয় না, অনেক সুন্দর ফুলকো ফুলকো নরম হয়। তারপরে যে গতকালকে বানিয়েছিলাম, বানানোর পরে ওরা খাইছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই খুব সহজে, যেহেতু শীতের দিন আসতেছে, আপনারা বানিয়ে খেতে পারবেন, অনেক সহজ। ঘরে যা থাকবো তা দিয়েই সুন্দর করে বানাইতে পারবেন। তারপরে এই যে একটু ভিডিও করার জন্য রাত্রেবেলা আয়াত ওইখানে বসে রয়েছে। তো আয়াত সিরাত আমার কাছে শুধু লেগে যায়, পেঁচ লাগে। আয়াতকে সিরাত বলি, সিরাতকে আয়াত বলি। আয়াত বসে বসে ওইখানে একটা চিতই পিঠা দিচ্ছি, ও খাইতেছে, মুখে শক্ত তো অনেক, কত আর খাইতে পারে না। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর চিনির পিঠা কিন্তু সাদা হয়, আর সাদা হইলে আমার ছেলে খাইতে চায় না, আমারও ভালো লাগে না। লাল লাল করে একটু ভাজছে, অনেক মজা হয়েছিল পিঠাগুলো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আপু ভাইয়েরা, আর আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যাতে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার বাচ্চাদের আমার ওদের মানুষের মতন মানুষ বানাতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।